এখন সেই ইঁদুরমুখী ওখানে লিখছে যে পরিচয় কি, সেটা নাকি ওর ভালো লাগে নাই, ওখানে ওর নাম নাকি কে বলছিল। তো তোর সব ভালো লাগতে হইব কেন? দুনিয়াটা তোর, দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথায় উঠতে বসতে হইব। তোর একটা মানুষ পছন্দ করে, তোর একটা মানুষ দেখতে পারে, তুই তো লাইভের কমেন্টগুলি পড়স, দেখোস যে মানুষ তোর কি কি বলে গালাগালি করে। হ্যাঁ, তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস। হ্যাঁ, তারপরে তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙুল দিয়ে রাখস। তুই লিওনাপুর জামাই রে লেখছস যে জামাই, লিখে আবার লেখছস যে ম্যানেজার। তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? হ্যাঁ, আর তোর জামাই, আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছস যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি। আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করি তুই ভিডিও দেখোস কেন? আর আমি বেটা মানুষ, আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব। আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস, সবকিছু বের করে রাখোস, এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া। তুই তো একটা মা, তাই না? তোর লজ্জা করে না, শরম করে না এই ধরনের ড্রেস পরে, কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেস এইভাবে ঘুরোস? তোর কি ধারণা তোরে কি মানুষ খুব ভালো বলে? হ্যাঁ, আর তোর তোর এই বাউরা জামাই, তোর এই আকাইমা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে। আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকা, নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউ কি তুই নায়িকা ভাবস? তোর বউ হলো 500 টাকার ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে। এখন সে সার্জারি মার্জারি করে, তাও চেহারাটা আগে ভালো ছিল, এটার এখন একদম এলিয়ানের মতো করে চুক্র ই করছে। আর শরীর ফিগার পা থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস, সব নকল। তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস, তোর মানুষ এত গালাগালি করে, তোর লজ্জা নাই, শরম নাই। তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস, তমুকের গালি দেস, ওই একটা মেয়ের তো কাউকে থাকতে দিবি না ফিল্ডে, তুই একাই রাজত্ব করবি, মানে সব তোর, সবাই তোর চামচামি করবো, সবাই সবাই তোর হুজুর হুজুর করবো। তুই আমারে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে, মিডিয়া থেকে বয়কট করলাম। কি তুই কে বয়কট করার? তুই কে? তোরে বয়কট করছে কোটি কোটি মানুষ। আমি তো মিডিয়ার কেউ না, আমার মিডিয়ার সাথে আমার সম্পর্ক নাই। আমি দুই একটা পার্টিতে যাই, দেখা হয়, কথা বলে, ছবি তুলি। আমার তো কাজ অন্যটা, আমার বিজনেস অন্যটা, আমি প্রফেশন আমার আলাদা। আমার মিডিয়ার সাথে আমার পরিবার 40 বছর যাবৎ জড়িত। 40 বছর, আমি জন্মের পর থেকে আমি দেখে আসতেছি মিডিয়ার লোকজন, বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমার বাসায় আসে যায়, আমাদের বাড়িতে থাকে, খায়। এরকম অনেক বড় বড় নায়ক নায়িকা, প্রডিউসার, পরিচালক, ছোটখাটো অভিনেতা সবাই। আমাকে তুই কি মিডিয়ার থেকে বিতাড়িত করবি? তুই মিডিয়ার কে? তুই আরেকজনের কাপড় না তুই বিক্রি করস? তোর মানে নিজের কি আছে? তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছিস, পুরুষ বানাইছিস। তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না। তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাই বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে? কি পারে? খুব ভালো পারে। হ্যাঁ, কত বড় নোংরা মন মানসিকতা তোর! তুই আমাকে বলস কুরুচিপূর্ণ ভিডিও করি, আমরা সবাই মিলে বয়কট করি। আমরা মানে আমরা বলতে তুই কে? তোর হাতে গোনা কয়েকজন